হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আমি রিকন চন্দ্র। আজকে আমি আপনাদের দেখাবো যে আপনারা কীভাবে আর্টিকেল পোস্ট করবেন। অনেকেই যে কি ওয়েবসাইট নাই কিন্তু আর্টিকেল লেখেন, কিন্তু তারা জানেন না যে কোথায় আর্টিকেল পোস্ট করবেন, কিভাবে পোস্ট করবেন। তাদের জন্য আজকের ভিডিওটা হবে একটা খুবই স্পেশাল। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন স্কিপ না করে, তাহলে অবশ্যই এখান থেকে কিছু না কিছু শিখতে পারবেন। তাহলে আমরা যাই আমাদের লিঙ্কইন প্রোফাইলে যাব। প্রথমে আমরা আমাদের লিঙ্কইনে চলে যাব। লিঙ্কইনে চলে আসার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা যে কি আর্টিকেল লেখা একটা আছে এখানে, ঠিক আছে। এই যে আর্টিকেল, রাইট আর্টিকেল, এইখানে আমরা ক্লিক করব। ঠিক আছে, এইখানে ক্লিক করার পর আমাদের এখানে আমাদের যদি পেজ থাকে তাহলে আমাদের পেজগুলোও দেখাবে যে আমি কোথা থেকে পোস্ট করব। ঠিক আছে, আমি আমার প্রোফাইল থেকে পোস্ট করব, এই জন্য আমি নেক্সটে ক্লিক করব। ঠিক আছে, প্রোফাইল সিলেক্ট করে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখানে আমাকে দেখাচ্ছে যে আমি ছবি দিতে পারবো, টাইটেল দিতে পারবো, এবং আমার এখানে কি আমি বডি দিতে পারবো। ঠিক আছে, এবং এখানে আমি কি লিঙ্ক করে বোল্ড করে দিতে পারবো, ইটালিক করে দিতে পারবো। তারপরে আমি আন্ডার রেকর্ডেড লিস্ট করে দিতে আনরেকর্ডেড লিস্ট করে দিতে পারবো। তারপরে যে অর্ডারেড লিস্ট করে দিতে পারবো। তারপরে আমরা ব্লক কোয়েট দিতে পারবো, মানে তারপরে লিঙ্ক করে দিতে পারবো, এর এমবেড, তারপর ছবি। আমরা এখানে অনেক কিছু আইটেম দেখতে পাচ্ছি, যেগুলো যে আমরা একটা ওয়েবসাইটে যখন পোস্ট করতে যাই, ওয়েবসাইটে যে পোস্টে যে আমাদের সিস্টেম থাকে, এবং সেই সিস্টেমটা লিঙ্কইনে। আচ্ছা, আমি আপনাদের একটা পোস্ট করে দেখাই দিই। ধরেন আমি এটা দেখাবো পোর্টফোলিও ব্যবহার, এটা আমি পোস্ট করব এখন। ঠিক আছে, তাহলে আমি পুরো কন্টেন্ট এখানে পোস্ট করলাম। পোস্ট করার পর আমার কথা যে আমার এটা হবে টাইটেল। তাহলে আমি এটা এখান থেকে তাহলে নিয়ে নেব, কন্ট্রোল এক্স, দেওয়ার পর এখানে আমি টাইটেলটা দিয়ে দিলাম। তাহলে দিলাম আমি পোর্টফোলিও ব্যবহার। তাহলে এটা আমার টাইটেল। ঠিক আছে, আর পরে যে আমি এখানে একটা ছবি দিতে পারবো। ধরেন আমি একটা এখান থেকে ওই ছবিটা ডাউনলোড করে ওটাই দিয়ে দিচ্ছি। এই ছবিটা আমি ডাউনলোড করলাম এখান থেকে। আচ্ছা, আমি এটা ডাউনলোড করে নিলাম। ঠিক আছে, ডাউনলোড করে নেওয়ার পর আমি এখানে এবার আপলোড দেব। তাহলে আমার ভিডিওটা আছে এখানে ডাউনলোডে গিয়ে আমি এখানে ভিডিওটা আমি এখানে আমি এখানে আমার ব্যানারটা দিয়ে দিলাম। তাহলে আমার এখানে ব্যানার হলো, টাইটেল হলো, এবং এখানে আমি বডিও দিয়ে দিছি। এখন যদি আমি চাই যে এখানে যদি আমি নাম্বারিং করতে পারবো, যদি চাই যে ব্লক করে দিতে চাই যে দিতে পারবো, যদি চাই এখানে লিঙ্ক করে দেবো, তাহলে যে এইখান থেকে লিঙ্ক করে দেওয়ার অপশন আছে, কিন্তু এখন এটা অনেক সময় এনেবল হয় না। ঠিক আছে, তারপরে বা ডান পাশ থেকে আমরা এসিও করে নিতে পারবো। ঠিক আছে, এখান থেকে আমরা টাইটেলটা এখানে দিয়ে দেবো। তারপরে ডিসক্রিপশনটা এখানে আমরা দিয়ে দিতে পারবো। ঠিক আছে, আমি এতটুকু করে দিলাম। আপনারা এখানে টাইটেল দিবেন এবং এখানে ডিসক্রিপশনটা দিবেন, দেওয়ার পর এখান থেকে সেভ করে দিবেন। তাহলে এখান থেকে কী হবে, আপনাদের এসিওটা হয়ে যাবে। ঠিক আছে, তারপর যদি শিডিউল করতে চান শিডিউল করতে পারবেন। তারপরে যে নিউজ লেটার তৈরি করতে পারলে আমি নিউজ লেটারটা আরেকটা ভিডিওতে দেখাই দেবো কীভাবে নিউজ লেটার তৈরি করবেন। আজকে আমি দেখালাম যে কীভাবে একটা ছবি সহ কন্টেন্ট একটা কীভাবে পোস্ট করবেন। যদি চাই আমি কোনো লেখা বোল্ড করতে, ধরেন যদি আমি চাই এখানে কোনো কিছু বোল্ড করতে আমি পারবো। ঠিক আছে, আমি যদি এই দুটো বোল্ড করতে চাই তাহলে এটা আমি বোল্ড করে দিতে পারবো। এই যে, ঠিক আছে, আমি এখানে যেটা করব সেটা সিলেক্ট করে সেইটার উপর ক্লিক করব, তাহলে ওইটা ওইরকম হয়ে যাবে। এখন আমি যদি নেক্সটে ক্লিক করি, তাহলে দেখা যাবে কি এখানে আমার ব্যানারটা পোস্ট হয়ে যাবে। ঠিক আছে, এখানে উপরে আমার কিছু লিখলে হবে, না লিখলে হবে, তার কারণ এখানে আমার
অলরেডি এখানে আমি একটা কন্টেন্ট দিয়ে দিছি। আমি যদি পাবলিশে ক্লিক করি তাহলে আমার এটা পাবলিশ হয়ে যাবে। ঠিক আছে, এইটা হচ্ছে আমার কোথায় এসে থাকবে, আমার হচ্ছে প্রোফাইলে এসে থাকবে। ঠিক আছে, এই যে আমি দেখতে পাচ্ছি। এখন যদি এখানে আমি ভিউ পোস্ট করি তাহলে ভিউ পোস্টে গিয়ে আমি আমার পোস্টটা দেখতে পারবো যে কেমন পোস্টটা হয়েছে। ঠিক আছে, এই যে মানুষ পোস্টটা এরকম দেখতে পারবে এবং নিচে কমেন্ট করতে পারবে, সব কিছুই করতে পারবে। ঠিক আছে, আমার ব্যানারটা একটু বড় হয়ে গেছে, যার কারণে ওপরে আমার যে ডিজিটাল মার্কেটিং হাব এজেন্সি ওই লেখাটা কেটে গেছে। ঠিক আছে, আপনারা অবশ্যই সাইজ মেনটেন করে এখানে পোস্ট করবেন। সাইজ মেনটেন না করলে কিন্তু আপনার এখান থেকে কিছু লেখা কাটছাট হয়ে যেতে পারে। ঠিক আছে, আমি এতটুকু দেখে দিলাম যে আপনারা কীভাবে একটা পোস্ট করবেন, তাহলে আপনারা এইভাবে খুব সহজে এসইও করে পোস্ট করতে পারবেন, যেটা আপনার প্রোফাইলে এসে থাকবে। আপনি এখন এসে আপনার প্রোফাইলে চেক করে দেখতে পারেন। ঠিক আছে, এই যে প্রোফাইলে এসে হচ্ছে আপনারা এই আর্টিকেলে ক্লিক করবেন। ঠিক আছে, যেহেতু আপনি আর্টিকেল পোস্ট করছেন, এই যে আর্টিকেলের মধ্যে এটা থাকবে। আপনার কিন্তু পোস্টের মধ্যে পাবেন না, এটা পোস্টে কমেন্ট পাবেন না, কমেন্টে পাবেন না, ইমেজে পাবেন না। আপনার হচ্ছে আর্টিকেলে এসে দেখবেন এই যে আপনার আর্টিকেলে যেগুলো পোস্ট করছেন সেগুলো এখানে সবগুলা, ঠিক আছে, সবগুলো এখানে রয়ে গেছে।